এক মুবারকপূর্ণ মাস তোমাদের সামনে সমাগত, এমন এক মাস যেই মাসে এক রাতের ইবাদত অনেক অনেক বৎসরের ইবাদতের সমান, যেই মাস হচ্ছে মুমিনের রিজিক বৃদ্ধির মাস, যেই মাস হচ্ছে সহমর্মিতার মাস, যে মাস হচ্ছে ধৈর্যের মাস, ওয়াহুয়া শাহরুস সাবরে, ধৈর্যের মাস। এই মাসের অনেকগুলি গুণাগুণ আল্লাহর রাসূল এই খুতবায় বলেছিলেন। সর্বপ্রথম কথাটাই ছিল এক আযীমুশ শান, এক বিরাট মাস, গুরুত্বপূর্ণ এক মাস, তোমাদের উপর ছায়া ফেলতেছে। আমার উম্মতেরা, এ মাসের যেন কদরদানি হয়, এ মাসের যেন কদরদানি হয়, এ মাসের সাথে যেন বেহুরমতি না হয়ে যায়। এ মাসের ভিতরে ইবাদতের জন্য তৈয়ার হয়ে যাও, কারণ এটা হচ্ছে রমজান মাস। আর তোমাদের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা পরিষ্কার করছেন, শয়তানকে আটকিয়ে দিবেন। কোনো শয়তানও থাকবে না তোমাদেরকে প্রতারণা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, আমি আল্লাহ থেকে দূরে সরাবার জন্য শয়তানের যেই চক্রান্ত, এই চক্রান্তও থাকবে না। সব আমি পরিষ্কার করে তোমাদেরকে আহ্বান করছি। আল্লাহ তাআলা আহ্বান করেন এই মাসের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেন এই মাসের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝেন এই মাসটার ভিতরে কি আছে, কি দামি এক মাস। নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি সুন্দর! আমার আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে ঈমানদারদের জন্য হাদিয়া এবং তোহফা বানাইছেন। আর আমার নবী এটাকে শুধু ঈমানওয়ালাদের জন্য না, तमाम मानव मंडलीर जন্য এটাকে রহমত আর বরকতের বানাইতে চাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই যে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ পাক সালাম দিলেন নবীকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শুধু আমারে আল্লাহ সালাম দেয়, এটা তো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল করলেন সব মানুষদের। ঠিক একই কায়দায় আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমে সূরা বাকারায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারদেরকে নির্ধারিত করে দিলেন, হে ঈমানওয়ালারা তোমাদের উপর রোজার রমজানের রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করলাম। সুবহানাল্লাহ বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে আমি ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে না, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, এভাবে এই রোজা তোমাদের আগের নবী আর তার উম্মতের জন্য হয়তোবা সময়ে ব্যবধান অল্প বা কম, সবার উপরই রোজা ফরজ ছিল। কিছু না কিছু রোজা ফরজ ছিল তাদের জন্য। রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন যে এটা সব নবীদেরই দিছি, সব নবীদের উম্মতদেরই দিছি, কারণ এটা এমন এক নিয়ামত, যেই নিয়ামত আমার কোনো বান্দা গ্রহণ করলে আমি আল্লাহ ওই বান্দার সাথে বিশেষ সম্পর্কে জড়ায়া যায়। আল্লাহু আকবার। রোজাদারদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক যে কোনোভাবেই হোক, যারা রোজা আল্লাহর জন্য রাখে আল্লাহ তাদের জন্য হয়ে যান, আল্লাহ তাদের জন্য হয়ে যান। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই আয়াতে যখন আল্লাহ পাক ঈমানদারদের জন্য রোজাটাকে ফরজ করলেন, ঠিক সেই মাসটাকে সামনে রেখেই আমার নবী, রহমতের নবী, সব মানুষদেরকে ডেকে ডেকে বললেন কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, এক বিরাট মাস তোমাদের উপর ছায়া ফেলতেছে। তুমি ঈমানওয়ালা হও, বেঈমান হও, শিরক করনেওয়ালা হও, কুফর করনেওয়ালা হও, যে যাই হও না কেন,
যদি এই মাসটাকে সম্মান দিয়ে কদর দিয়ে এই মাসটাকে গনিমত মনে করে ঈমান আনয়ন করে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যদি এই মাসটা রোজা রেখে আল্লাহকে ডাকাডাকি করো তাহলে তুমি যে শ্রেণীর মানুষই হও না কেন তোমার জন্য ক্ষমার যথেষ্ট সুযোগ রয়েছে সুবহানাল্লাহ। এই জন্য এই রোজার মাসকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদরের ডাক দিয়েছে, মানব সম্প্রদায়কে আহ্বান করেছেন এই মাস যেন তোমাদের কাছ থেকে একেবারে গাফলতির সাথে ছুটে না যায়। কয়দিন আর বেশি দিন নেই, একেবারে শাবানের শেষের দিকে আমরা। এই মাস যদি 29 যায় তাহলে আগামী দিনেই আমাদেরকে আগামীকাল রাত্রেই প্রথম তারাবির নামাজ আদায় করতে হবে, রবিবার প্রথম রোজা হয়ে যাবে। যদি 4-30 যায় তাহলে হয়তো আরেক দিন পিছাবে। এই তো আজকের দিনই আছে আমরা এই অবস্থায়। আগামী দিন আমাদের শুধু অপেক্ষায় থাকতে হবে চাঁদ দেখার জন্য। প্রত্যেকটা চাঁদ দেখারই গুরুত্ব রয়েছে, রমজানের চাঁদ দেখা তো আরো বেশি গুরুত্ব। এজন্য চাঁদ দেখার অপেক্ষা হবে আগামীকালকে। আগামীকালকে হবে শাবানের 29 তারিখ। এজন্য আগামীকাল এই চাঁদ দেখার অপেক্ষা আমাদের শুধুমাত্র। চাঁদ যদি আমরা দেখে ফেলি আমাদের উপরে সর্বপ্রথমেই তারাবির নামাজ শুরু হয়ে যাবে। এরপরে আমরা পরের দিন থেকে রোজা রাখবো। এবারে রোজা রাখার জন্য আমরা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। দামি বানাবার একটা মাস ঘুরে ঘুরে আসে, কত মানুষ কি অবস্থায় অবহেলায় এই মাসটাকে হেলায় খেলায় সুবর্ণ এই সুযোগটাকে নষ্ট করে দেয়। সাধারণ কারণে সামান্য কারণে শুরু হয়ে যায় রোজা না রাখার এক বাহানা। এটা কখনো করা যাবে না, কারণ এই রোজা মানুষকে দামি বানাবার জন্য আসে। এই রমজান মাস এত দাম কেন? এই রমজানের এত দাম কেন হলো? শুধুমাত্র এই রমজানে কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে দামি বানাইছেন। সুবহানাল্লাহ। এত এত ফেরেশতা, সব ফেরেশতাদের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় দামি কেন? কোনোদিন কি এটা জানার চেষ্টা করেছেন, পড়ার চেষ্টা করেছেন? সব ফেরেশতাদের ভিতরে জিবরিল আমিনের সবচেয়ে সম্মান আর মর্যাদার একমাত্র কারণ আর প্রতীক হলো এই কোরআন বহন করা। কোরআন সে নিয়ে এসে রাসূলের কাছে দিয়ে গেছে। এই কোরআন জিবরাইলের মাধ্যমে আসছে বিদায় জিবরাইলের এত দাম, নাইলে কারো দাম কম না। জিবরাইলের চেয়ে ইসরাফিলের ক্ষমতা কম না। জিবরাইলের হাতে যেই ক্ষমতা নাই ইসরাফিলের হাতে সেই ক্ষমতা আছে। একটু লারা দিলেই শেষ, একটু লারা দিলেই শেষ। তাইলে ক্ষমতা জিবরাইলের চেয়ে এই ইসরাফিল আলাইহিস সালামের ক্ষমতাটা কই? আজরাইলের ক্ষমতাটা কই? আজরাইল যদি মনে করে দায়িত্ব জিম্মাদারি আমার দেওয়া আছে, সবটির গলা একেবারে চেপে ধরবো, কে আছে ফিরাইবার? তারে কে আছে ফিরাইবার? কিন্তু নাফরমানি তারা করবে না। শক্তি আর ক্ষমতার দিক দিয়ে কোনো অংশে কম না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর আরশ যে বহন করছে যে ফেরেশতারা, শক্তি কম না এদের। কারণ আরশ তো এই পৃথিবীর থেকে ছোট না বড়? বলেন তো দেখি আন্দাজ করেন। অনেক বড়, অনেক বড়। সে আরশ বহন করছে মুষ্টিময় কয়েকজন ফেরেশতা, তাদের কাঁধে আরশ বহন করছে। কই তাদেরও তো ক্ষমতা জিবরাইলের চেয়ে কম না, শক্তি কম না, উলট পালট করে ফেলতে পারে মুহূর্তের ভিতরে সব। কিন্তু আল্লাহ পাক জিবরাইলের দাম বাড়াইলেন কেন? জিবরাইলের দাম বাড়ার কারণ হলো জিবরাইলের সাথে কোরআনের ছোঁয়া লেগেছে। কোরআনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার মাধ্যম বনেছে, এজন্য জিবরাইলের দাম বেশি। সব নবীদের ভিতরে আমাদের নবীর দাম বেশি হওয়ার এটাও একটা কারণ যে আমাদের নবীর উপরে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। সেই ধরে 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 রমজান মাস দামি। রমজানের ভিতরে এক রাত্রের দাম এত বেড়ে গেল কেন? যে এই রাত্রে আল্লাহ পাক কোরআন লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার আকাশে এক রাত্রেই তিনি অবতীর্ণ করেছিলেন, যেই কারণে ওই রাত্রটার দামও আল্লাহ পাকের কাছে বেড়ে গেছে। সেই কোরআন কিন্তু আমাদের উপরে নাজিল হয়েছে। এই কোরআন আমাদের কিতাব, গর্ব করার মতন। অনেক বিষয় নিয়ে তো গর্ব করেন,
কিন্তু মূল বিষয় নিয়ে আমরা গর্ব করতে পারি না। আমাদের এটা গর্ব করার কারণ যে কোরআন এটা আমাদের কিতাব। আলহামদুলিল্লাহ বলেন না? কোরআন এটা আমাদের কিতাব, কোরআন আমাদের কিতাব। এই কোরআন মানুষের উপর আল্লাহ পাক খুশি হয়ে দান করছেন। এখন কোরআন শরীফটাকে আমরা অনেকেই বুঝা বানায় ফেলছি, এটা আমাদের জন্য অনেক বুঝা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মানুষ যে কোরআনকে বুঝা মনে করবে এটা আল্লাহও জানেন, কারণ এই মানুষ তৈরি করছে কে? আল্লাহ তাআলা। মানুষ একটা সময়ের ভিতরে এই কোরআনকে নিজের জন্য নিজের উপরে বুঝা মনে করবে, অনেক কঠিন মনে করবে। এজন্য আমার আল্লাহ তাআলা সূরা তাহা নাজিল করে দিয়ে মানুষের সেই সন্দেহ, মানুষের সেই ধারণাকে দূর করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহার অনেক ব্যাখ্যা। তাহার অর্থ এটাও যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহার অর্থ এটাও একটা। যদি এই অর্থে হয় তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিলেন, তাহা নবী হে, আপনাকে সম্বোধন করে বলছি, আপনি বলে দেন আপনার উম্মতকে তারা যেন আমার এই কোরআনকে বুঝা মনে না করে, কারণ আমি আল্লাহ তাআলা তাদের উপরে এই কোরআন আমি বুঝা বানায়া তাদের উপরে কোনো কঠিন বিষয় আমি চাপায়া দেই নাই, বরং এই কোরআন নাজিল করে তাদের উপর আমি আল্লাহ ইহসান করেছি। মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোনো কঠিন বিষয় হিসাবে তাদের উপরে কোরআন নাজিল করি নাই। কোরআন এটা তাদের জন্য রহমত। এই যে মাহে রমজান, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, কিসের কারণে? শুধু এই কোরআনের কারণে, শুধু এই কোরআনের কারণে। অথচ আমার আর আপনার জিন্দিগি এভাবেও খাটবে এমন মানুষও, এমন মানুষ তো দূরের কথা, এমন মুসলমান নামাজি এবং ইমানদারকে পাওয়া যাবে রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ পুরো একটা মাস কেটে যাবে, একদিনও কোরআন ধরে নাই, পড়ে নাই, এমন মুমিন কি পাওয়া যাবে না? অনেক পাওয়া যাবে, অনেক মুসলমান পাওয়া যাবে, অনেক নামাজিকে পাওয়া যাবে যে সারাটা রমজান গেছে কোরআন খুলে নেই, সময়ই হয়নি, অথবা সময় আছে পড়তেই পারে। রমজানের ইজ্জত দেয়া মানে কোরআনের ইজ্জত দেয়া। রমজানের ইজ্জত করা মানে কোরআনের ইজ্জত করা, মনে রাখতে হবে আমাদের। আল্লাহ তাআলা এই রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন। রোজার থেকে দূরে সরে থাকার কোনো সুযোগ আমাদের নেই, কোনো সুযোগ নেই। সব সুযোগের কথা আল্লাহ পাক কোরআনই বলেছেন। না রাখলেও কে না রাখতে পারবে, না রাখলে তার জন্য কি হবে, ওই মানুষগুলি কারা, এটা আমি আর আপনি নির্ধারণ করার কেউ না, এটা আল্লাহ পাকই নির্ধারণ করেছে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। কে রাখতে পারবে না? আল্লাহ তাআলা কোরআনের গণ্ডির ভিতরে, কোরআনের ভিতরে একটা শ্রেণীকে উল্লেখ করেছেন, একেবারেই যারা বয়সের ভারে নুয়ে পড়েছে অথবা অসুস্থতায় এমন কাবু হয়ে পড়েছে যে দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান তার আর এখন আর নাই। কিসের রোজা আর কিসের কি, কোন দিক দিকে সূর্য উঠে, কোন দিক থেকে চন্দ্র ডুবে, কিছুই তার কাছে হুঁশ জ্ঞান নাই। সে মানুষগুলির ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে এর আর তো শক্তি নাই, এখন আর রোজা রাখা নাই শক্তি। এখন কি করবে এরা? আল্লাহ পাক তাদের জন্য মাসালা বর্ণনা করেছেন, যেই মাসালাগুলি নিয়ে নিয়ে এখন আমরা ঘুরি। বয়সও আছে, অসুস্থতাও নাই, কিচ্ছু নাই, কিন্তু রোজা রাখতে পারবো না। হুজুর এক রোজার জন্য কি দিমু একটু বইলা দেন, দিয়া দেয়া মুক্ত হয়ে যায়। একদিকে টাকার গরম আর আরেক দিকে সম্পদের গরম, আরেক দিকে হলো ক্ষুধার সাথে প্রতারণা করা, আরেক দিকে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকে সম্মান করতে বলেছেন সেই মাসের সাথে বেহুরমতি করা। হুজুর আপনি ফি দিয়ে দিবেন কেন? আপনি চলেন, বলেন, করেন, এখনো অনেক জিম্মাদারি আপনার উপরে, সব জিম্মাদারি আপনি আদায় করেন, রোজা আইসে আপনি একবারে হয়ে গেছেন গা, আমি পারতেছি না, দিয়ে দিই, আল্লাহরে বুঝাই দিবেন। আল্লাহরে আপনি বুঝাইবেন কি? আল্লাহরে বুঝাইবার মতন এই পৃথিবীতে কি কেউ আছে?
কেউ নাই। তা আপনি কি বুঝাইবেন আল্লাহরে? বরং আপনার তো এমন হওয়া উচিত। গতকালকেও এক রুগীর সাথে কথা বললাম, খুব আপনজন, বললাম যে রোজা রাখার দরকার নেই, কারণ আমি তার অবস্থা জানি, দেখেছি। তারপরেও সে বলল, হুজুর দোয়া করেন রোজা অবস্থায়, মরতে তো হবেই, রোজা রাখবো, রোজা অবস্থায় যেন মরণ হয়ে যায়। আল্লাহু আকবার, কি হিম্মত! এটা হলো একজন ঈমানওয়ালার হিম্মত। আপনি টাকা নিয়ে দৌড়ান কেন? ফিদিয়া নিয়ে দৌড়ান কেন? ফিদিয়া দেওয়ার কথা তো আল্লাহ পাক যাদেরই বলছেন তারা তো ফিদিয়ার জন্য আসেই না, তাদের তো কোনো খবরই নেই। তো আপনি ফিদিয়া নিয়ে কেন দৌড়াচ্ছেন? ডায়াবেটিস, এটা কি রোজা না রাখার এটা কোনো বাহানা? কিচ্ছু না এগুলি। ডায়াবেটিস তো আপনি সারা বছরই নিয়ে চলতেছেন। এরপরে আপনি যাই বলেন, যত রোগের কথাই বলেন, আপনি যেহেতু এখনো চলমান, আপনি ইচ্ছে করলে আপনার পা চালাইতে পারেন, হাত চালাইতে পারেন, জবান চালাইতে পারেন। আর মিয়া আপনার জন্য রোজা ফিদিয়া দেওয়া হবে না, আপনাকে রোজা রাখারই চেষ্টা করতে হবে, রোজা রাখারই চেষ্টা করতে হবে। এখন ডাক্তারদের দোহাই দেন, হুজুর ডাক্তার বলছে, ডাক্তার বলছে। আমাদের দেশের ডাক্তারগুলিও তো দেখতে হবে। হ্যাঁ, মাসালা, শরীয়তের মাসালার ভিতরে উলামায়ে কেরাম বলেছেন, বিজ্ঞ কোনো মুসলিম ডাক্তার যদি, যার ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, এমন মানুষ যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে শরীয়তে অনুমতি দিছে, তুমি তার কথা মানো। কিন্তু আমাদের এই তাকওয়া অর্জনের জন্যই তো রোজা আসে না। এই তাকওয়া রোগীদের ভিতরে, না এই তাকওয়া ডাক্তারের ভিতরে, না এই তাকওয়া ইমামের ভিতরে, না এই তাকওয়া মুসল্লিদের ভিতরে। সব তো আজ তাকওয়াবিহীন, সব তাকওয়াবিহীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পরিপূর্ণ আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর তো সম্ভব না, শুধুমাত্র অনুবাদটুকু বললাম যে আয়াতে আল্লাহ পাক বলছেন রোজা তোমাদের উপরেও ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রোজা ফরজ ছিল। সবে মিলে যদি আল্লাহকে প্রশ্ন করি, একটা মাস রোজা ফরজ করে দিলা আমাদের উপরে, এতে আমাদের লাভ কি আর তোমার চাওয়াটা কি? তুমি আল্লাহর চাওয়াটা কি? যদি আমরা আল্লাহকে বলি যে এই একটা মাস রোজা তুমি আমাদের দিয়া, তোমার ফায়দাটা কি আর আমাদের ফায়দাটা কি? আল্লাহ একটু খুলে বল, কি ফায়দাটা এই রোজার দ্বারা? একটা মাস রোজা রাখাইবা। আল্লাহ পাক জবাব দিচ্ছেন যে আমি আল্লাহ তাআলা চাই তোমরা প্রত্যেকটা মানুষ তাকওয়াবান হয়ে যাও। এই চাওয়ার কারণেই এই তাকওয়া বানানো যায়। তাকওয়া নামক এই সবক, তাকওয়া নামক এই মহাসম্পদ অর্জন করা যায় যেই সমস্ত বিষয়গুলি, তার মধ্যে রোজা অন্যতম। এই রোজা তোমাদেরকে আমি দিলাম এই জন্য যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা হলো রোজার সবচেয়ে বড় হাতিয়ার, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি জিনিস? এখন যদি আবার বলেন যে হুজুর তাকওয়া কি জিনিস, তাকওয়াও তো বুঝি না। তাকওয়া এটা কঠিন এক জিনিস। এটা যদি কোনো ইমামের ভিতরে না থাকে তাহলে ইমাম যোগ্যহারা একবারে। এটা যদি কোনো মুসল্লির ভিতরে না থাকে তাহলে এই মুসল্লিও সে। এই তাকওয়া যদি কোনো রাষ্ট্রপ্রধানের কাছে না থাকে, রাষ্ট্র ধূলিসাৎ হবে। এই তাকওয়া যদি কোনো নেতার কাছে না থাকে, তার কর্মীরা পথে ঘাটে বেইজ্জতি হবে, মার খাবে। এই তাকওয়া যদি সমাজের মানুষের কাছে যদি না থাকে তাহলে সেই সমাজ আল্লাহ পাকের রহমত বরকত থেকে বঞ্চিত হবে। তাহলে এবার বুঝেন তাকওয়া এটা কত মহা দামি সম্পদ, কত দামি সম্পদ। ভালো মানুষ পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি মাথার দেয়, নামাজ পড়ে, সব কিছু করে, কিন্তু 2 নম্বরই কিছু লেনদেনের সাথে তার হাত চলে, তার জবান চলে, সব দেখলে ভালো। একবারে মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাকাইলে লোকটা কোনো অংশই খারাপ না, সব দেখার মতন। কিন্তু দেখা যায় যে কিছু কাজ তার মাধ্যমে অন্যরকম হয়, তার মাধ্যমে হারাম বিধান পর্যন্ত কায়েম হয়, হারামের সাথে সম্পৃক্ত। তাহলে আপনি কারে দোষ দিবেন? এই আপাদমস্তক মানুষটা যিনি সুন্নতি লেবাসে পরিপূর্ণ, তার দ্বারা এটা হয় কেমনে? এটার জবাব যদি খুঁজে বের করতে চান, মুহাক্কিকিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম, মুফাক্কিরিনে কারাম সবাই বলছেন এই মানুষটার থেকে যখন অন্যরকম কিছু দেখো, তার ভিতরে কিছুই অভাব ছিল না, কিন্তু এত কিছু থাকার পরেও এই খারাপই হওয়ার কারণ হলো তার ভিতরে সব আছে, একটা জিনিস নাই, সেটা হলো কি? তাকওয়া। সবাই বলেন না, সেটা কি? তাকওয়া।
তাকওয়া যদি থাকতো এই লেবাসে কোনোদিন ঘুষের লেনদেনের সাথে, সুদের লেনদেনের সাথে, 2 নম্বরীর লেনদেনের সাথে, কোনো খারাপির সাথে তার সম্পর্কটা কোনো রকমই থাকতো না। শুধুমাত্র তাকওয়া না থাকার কারণে আজ সব সে করে। তার নামাজের দিকে দেখবেন, বাস ফার্স্ট ক্লাস মুসল্লি। তার চেহারার দিকে তাকাবেন, খুবই সুন্দর। লেবাসের দিকে তাকাবেন, খুব সুন্দর। কথা বলার দিকে তাকাইবেন, খুব সুন্দর সাবলীল ভাষায় কথা বলে। কিন্তু ওইগুলি করার কারণ হলো যে তার ভিতরে তাকওয়া নাই। এজন্য তাকওয়া প্রত্যেকটা মানুষের দরকার। আর এই তাকওয়া অর্জনের একমাত্র হাতিয়ার হলো এই রোজা। এই রোজা মানুষের ভিতরে তাকওয়ার এই সবক এনে দেয়। আমরা তো সব শিখি, আমরা সব শিখি, কিন্তু ইসলামটাকে ভালো করে শিখতে চাই না। ইসলাম যেই রাস্তাগুলি দিয়ে আসে সেই রাস্তাগুলিকে ভালো করে ফলো করতে চাই না। সব শিখি, কিন্তু ইসলামের ব্যাপারে এতটাই দুর্বল, ইমানের ব্যাপারে এতটাই দুর্বল। মুমিন, এবারের রমজান যেন আমার ইমানকে মজবুত করে, এবারের রোজা যেন আমার কলবের ভিতরে তাকওয়া যে গুণ, সেই তাকওয়া নামক মহাগুণ দিয়ে যেন আল্লাহ পাক আমাদের সকলের কলবগুলিকে ভরে দেন। আমরা বলি আমিন। এই তাকওয়া না থাকলে পরে মানুষ রূপী দেখা যায়, তার কর্মকাণ্ডগুলি মানুষের হয় না, তার রূপ মানুষের দেখা যায়, গুণ হয়ে যায় হিংস্র প্রাণীর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা আমি তোমাদের উপরে ফরজ করলাম, রোজার কদরদানি করো। এই রোজা রাখা এটার বিধান, ফরজ এক বিধান। রোজাও রাখে না, আবার রোজা না রাইখা মানুষকে দাওয়াত দিয়া দিয়া সারাদিন পেট বইরা খাওয়ায়। এর ভিতরে কি তাকওয়াটা আছে বলেন তো? এর ভিতরে কি তাকওয়াটা আছে? রোজা রমজানের দিন এত করে বলি যে মেহেরবানি করে কোনো চায়ের স্টলগুলি খোলা রাখেন না, কোনো চায়ের স্টলগুলি খোলা রাখেন না, আল্লাহ বরকত দিবে। ও মা, হুজুরের সাথে জেদাজিদি কইরা দোকানটা পর্যন্ত আরো বড় কইরা ফেলায়। হুজুর যেহেতু না করছে, আগে ছিল 20 কাপ, এখন 50 কাপের দোকান বানায়, যা খাওয়াবে। কি কিসের অভাব? এটা আমি মৌলবী তো কথা কইয়া তার কাজে লাগানো যাবে না। এটা দরকার তার অন্তরের ভিতরে তাকওয়া, এটা দরকার তার অন্তরের ভিতরে তাকওয়া। এই যে আসছেন, কথাগুলি শুনতেছেন, দিলের কান দিয়ে শুনলে অবশ্যই দেখা যাবে যে তাকওয়া ঢুকবে। সামনে বৈশা থেকে দিব্যি কথাগুলি শুনেন, কথা নিতে পারেন না, মানতে পারেন না, তাইলে কি কথাটা শুনেন? কি কথাটা শুনেন? কারণ ওই যে হামসুনি মান ডাঙ্গরিনী, হুজুর কি কইব, আমি তো সব জানি। জানেন দিকে তো এই অবস্থাটা হচ্ছে। ইসলামের বিধান, ইসলামের সব কিছুর ভিতরে, রেওয়াজের ভিতরে শোনা আর বলা, এই দুইটার ভিতরেই ইসলাম জিন্দা হইছে, জিন্দা আছে, জিন্দা থাকবে। একটা জিনিস জানা আছে, আবারও শুনবেন, এটা আবারও বল। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। আপনার মতন আমার মতন সাহাবীরাও প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আছে, আবার নবায়ন করব কিভাবে? বলল যে আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ো, আর আল্লাহর কুদরতের উপর, বরত্বের উপর কথা বলো আর শোনো, এর দ্বারা ঈমান বৃদ্ধি পায়। সামনে বৈশে বৈশে কথাগুলি বলি, সামনে বৈশা কথাগুলি শুনি, অথচ কি বলবো, মানুষরূপী কোনো আচরণ, মানুষরূপী কর্মকাণ্ডই তার ভিতরে দেখা যায়। তাহলে তার ভিতরে আর পশুর ভিতরে পার্থক্যটা কি? পশু তো অনেক কথাই শুনে, কিন্তু বেলা শেষে দেখা যায় কানলারা দিয়া বলে যে আমি একটাও বুঝি নেই, একটাও শুনি নেই। ঠিক একই অবস্থা, একই কায়দায়। এজন্য মাহে রমজানের আগে গুরুত্বপূর্ণ জুমায় বলতে চাই, ইসলামকে জানেন, বুঝেন। ইসলামকে জানা দরকার, বুঝা দরকার। কি সুন্দর বুঝ আমাদের আছে, কিন্তু প্রকৃত মূল জিনিসটা বুঝি। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি বুঝ এইটা? এই এখানে যতগুলি মুসল্লি আছে, একটা মুসল্লির ভিতরেও মনে করেন যে এই ফাজকুরুনি আযকুরকুম বললে যে কি করতে হইব, এটার যোগ্যতার অভাব কারো কাছে নাই। এটা সবাই জানে, বুঝে। আমি ফাজকুরুনি আযকুরকুম বলতে শুরু করছি কেবল, এখনো বলি নেই আর কিছু, তাশকুরুন পর্যন্ত, ইয়াশকুরুন পর্যন্ত যাই নাই। তার মানে মুসল্লিরা বুঝে ফেলেছে আজকের খুতবা শেষ, দাঁড়ায় গেছে। এটা এমন বুঝা বুঝছে, এটাকে এমন বুঝা বুঝছে যে ফাজকুরুনি আযকুরকুম বললেই বোঝা যায় যে আর বসে থাকার সুযোগ নেই, সে দাঁড়ায় যাবে। কিন্তু এই মুসল্লিটার এই জ্ঞানেই নাই যে না, খুতবা এখনো শেষ হয় নাই, আমি তো মুসল্লি, আমি আসছি, বসছি,
আমাকে দাঁড়ানোর কথা বলাই হবে। কাতার সোজাকরণের একটা ইসলামে একটা অপশনই রেখে দেওয়া হয়েছে, মুসল্লিরা উঠেন কাতার সোজা করেন, এই অপশনটা তার জানা আছে, কিন্তু সে এটা মানতে রাজি না। সে ফাজকুরুনি আযকুরুকুম বুঝছে, এটা বললেই সে দাঁড়ায় গেছে, এটা বললেই। ঠিক ইসলামটাকে যদি এভাবে ফাজকুরুনি আর আযকুরুকুম, এটা একটা উদাহরণ টেনে বললাম আর কি, যদি ইসলামটাকে এরকম ফাজকুরুনি আর আযকুরুকুমের মতন যদি প্রত্যেকটা মানুষ বুঝার চেষ্টা করত, তাহলে এই মানুষগুলি সত্যিকারই মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মতন কোনো সুযোগ হয়তো আল্লাহ পাক তৈরি করে দিতেন। কিন্তু আমার মতন আপনার মতন গর্দবের জন্য আল্লাহর রহমত তাড়াতাড়ি নাজিল হবে না। এই দুনিয়ার থেকে ভালো মানুষ ঈমানের প্যাকেটে মুড়িয়ে এরপরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার ওই জন্য তৌফিক সবারই হয় না, সবারই হয় না। কেন এরকম? আল্লাহ তাআলা দান করবে, সুবহানাল্লাহ। অপরদিকে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার উম্মতেরা রে, এই রমজান মাস, যেই মাসের কথা আমি বললাম, গুরুত্বপূর্ণ এক মাস, যেটা তোদের উপরে ছায়া ফেলতেছে, যদি কেউ এই মাস পাওয়ার পরে যদি সারাটা মাস রোজা রাখে, তাহলে আমার আল্লাহ তাআলা তার পিছনের কোনো গুনাহ বাকি রাখবেন না, সব মাফ করে দিবেন। অন্য হাদিসের ভিতরে বলে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে দয়া করে, মায়া করে, ক্ষমা করে দেওয়ার জন্য রোজা ফরজ করেছেন। আর এই রোজা যদি কেউ রেখে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন ঘোষণা দিয়েছেন। আমি নবী এই রমজানের ভিতরে একটা অধ্যায় তোদের জন্য রেখে দিলাম। কেউ যদি ঈমানের সাথে আর সওয়াবের আশা এই মাহে রমজানে রাত্রেবেলা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, আর পরে অর্থাৎ তারাবির নামাজ যদি আদায় করে, আমি নবী ঘোষণা দিলাম, আমার ওই উম্মতের কোনো গুনার তার আমলনামায় বাকি থাকবে না। মান কামা রমাদান, যে রমজানের রাত্রিগুলিতে দাঁড়ায়া যায়, সারাদিন রোজা রাখার পরে যে আল্লাহকে সন্তুষ্ট করে নে, রাতের বেলায় আবার এই দুর্বল লাগের শরীর নিয়ে যখন তারাবির নামাজে দাঁড়ায়া যায়, আমি মদিনার রওজা থেকে শুয়ে শুয়ে আমার মাওলার কাছে আবেদন করি, যারা সারাটা দিন তোমার হুকুম পালন করতে যায় দুর্বল হয়ে গেল, এরপরে ও রাতের বেলায় দাঁড়ায় গেল, যেই কোরআনের কারণে রোজা দামি হইল, আমি নবী দামি হইলাম। যেই কোরআনের কারণে লাইলাতুল কদর দামি হয়েছে, যেই কোরআনের কারণে জিবরিল দামি হয়েছে, সেই কোরআন নিয়ে এই দুর্বল উম্মতগুলি সারাদিন রোজা রাখার পরে আবার যখন নামাজের কাতারে দাঁড়িয়ে গেল, মাওলারে আমি আমার এই উম্মতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। মদিনার রওজা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদন করতে দেরি হয়, আমার আল্লাহ পুরা করতে কখনো দেরি করেন নাই। এজন্য দিনের বেলা হবে রোজা, রাতের বেলা হবে তারাবির নামাজ। রাতের বেলায় কিসের নামাজ বলেন? কিসের নামাজ? কয় রাকাত পড়বো আমরা? কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করবো। এজন্য অনেক লম্বা দলিল আদিল্লার আলোচনাও এই মসজিদে একাধিক জুমায় আমি করেছি, কিন্তু দলিল আদিল্লার কোনো আলোচনা নয়, শেষ আলোচনা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে এটার ইমাম হইয়া সকল সাহাবীদের ভিতরে ঐক্যমত্যের ভিতরে ফয়সালা করে হযরতে ওমর সহ তামাম সাহাবীরা 20 রাকাত তারাবির নামাজের আমল করেছেন। আমরা সাহাবীদের মানি, আমরা হযরতে ওমরকে মানি। পৃথিবীতে বুজুর্গ হবে, শিক্ষিত হবে, অনেক কিছু হবে, কিন্তু হযরতে ওমরের চেয়ে বেশি বুজুর্গ এই সময়ে পাওয়াটা বড় দুষ্কর। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যদি, যেখানে হযরতে ওমর 20 রাকাত পড়েছেন, পড়ার
হিম্মত নিয়েছেন, এটার উপরে শরীয়ত দাঁড় করাইছেন, এই মুহূর্তে এসে যদি কেউ বলে 20 রাকাত তারাবির নামাজ নাই, তাহলে আমরা বলবো যে এটা আমাদের দুশমন না, বরং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে ওমরেরও দুশমন। এই দুশমন ছাড়া এই কথা বলতেই পারে না যে তারাবির রাকাত 20 রাকাত না। হ্যাঁ, এখন আপনার শরীর যদি না খোলা, আপনি 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পারেন না, আপনি দুর্বল। আপনি যা কিছু পারেন ততটুকু করে আপনি আপনার মাওলার কাছ থেকে যদি চায়া ক্ষমা করে আনেন, ওই জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। কারণ এমনিও তো অনেক আমলের ভিতরে আমরা দুর্বল, অনেক কিছুই তো পারি না। সেই জায়গায়ও আপনার দুর্বলতার কারণে আপনি পারেন না, আপনার সময় নাই, আপনি দুর্বল, আপনি পারছেন না, আপনি যতটুকু পারেন ততটুকু পাইরা এরপরে আল্লাহর কাছে আপনি মাপ চান। কিন্তু এই কথা বললেন না যে তারাবির নামাজ 8 রাকাতেই, তাহলে এটা আপনি বড় ইসলামের দুশমন। এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ার বিরুদ্ধে হাত উঠাইবার মতন দুঃসাহস এটা আপনি দেখাইলেন। এটা তাড়াতাড়ি গ্রহণযোগ্য না, এটা মাপ তাড়াতাড়ি গ্রহণযোগ্য না, মাফের গ্রহণযোগ্য না, এটা বলতে পারেন না। হ্যাঁ, আপনি পড়েন, আমি পড়ি, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু তারাবির নামাজ হলো কয় রাকাত? 20 রাকাত। এবছরও আমরা ইনশাআল্লাহ আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজই আদায় করব। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেলে আমাদের নামাজের সময়সূচির ভিতরে কিছু পার্থক্য হয়ে যায়। আমরা প্রতি রমজানে বিগত দিনগুলিতে যেদিন রোজা শুরু হবে, রোজা শুরু হওয়ার দিন থেকে আমাদের মাগরিবের জামাত দেরি করি আমরা 15 মিনিট। আজানের পর থেকে 15 মিনিট ইফতারের সময় দেওয়া হয়। এই 15 মিনিটের ভিতরে ইফতার করে যখন আজান হবে, যেই কয়টায় আজান হবে তার থেকে 15 মিনিট পরেই মাগরিবের জামাত শুরু হবে। ঠিক শেষ রাত্রে ফজরের জামাত, সেহরি খাওয়া শেষ, এরপরে সময় দিয়ে যখন ফজরের আজান শুরু হয়ে যায়, আজানের 10 মিনিট পরেই ফজরের জামাত অনুষ্ঠিত হবে। এটা হলো রমজান শুরু হওয়ার পরের আমল। সেহরিতে পামু 10 মিনিট ফজরে, আর ইফতারে মাগরিবে পামু কয় মিনিট? 15 মিনিট। আর যথারীতি আমাদের এশারের জামাতের পরপরই তারাবি শুরু হবে। এশারের জামাত আমাদের মসজিদে ইনশাআল্লাহ আজকের থেকে আমরা শুরু করব 8:15টায়। 7:45টায় আজান হবে, 8:15টায় আজকের থেকে আমাদের এশারের জামাত শুরু হবে। এই ধারাবাহিকতায় চলতে থাকবে। আমরা যেন সময় মেনটেন করে নামাজের জন্য যেন ফারাগাত নিয়ে রাখি। আর রমজান মাসকে সামনে রেখে যার যত কাজ আছে, শুগুল আছে, সব কাজগুলি আমরা কমিয়ে ফেলি। আমরা সময় রমজানে ইবাদতের জন্য কিছু সময় যেন বরাদ্দ বেশি করতে পারি। ব্যবসা বাণিজ্য তো আছেই, সারা বছরই করব, তারপরেও এই রমজানের এটার কদর করতে যায় রমজানের কিছু ইবাদত বন্দিকে আমরা বাড়াবো। ধীরে ধীরে ইনশাল্লাহ শুরু হবে রমজানে সবই ইবাদত। আপনি এখানে রোজা রাখবেন ইবাদত, ইফতার করবেন ইবাদত, সেহরি করবেন ইবাদত, সব ইবাদত, এবং সব ইবাদতের সওয়াব 70 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রতিবারের নেই এবছরও আমাদের মসজিদে যে ইফতার মাহফিল, সেই ইফতার মাহফিল এবছরও ইনশাল্লাহ হবে। আর এই ইফতার মাহফিল আপনাদের সাহায্য এবং সহযোগিতার মধ্য দিয়েই প্রতিদিন মিনিমাম তো 50 জনের উপরে হয়, অনেক বেশি হয়। এখানে রোজাদাররা ইফতার করেন, এই ইফতারির ব্যবস্থা আপনারাই করবেন। এবারও ইনশাল্লাহ উদাত্ত আহ্বান থাকলো, এই ভালো কাজে শরীক হবেন, ভালো কাজে শরীক হওয়ার মতন আগ্রহ নিয়ে শরীক হবেন, সেই তৌফিকও যেন আল্লাহ পাক এনায়েত করেন, আমরা বলি আমিন। আর বিশেষ করে রমজান যেহেতু শুরু হচ্ছে, আমি আমার খুতবায়ও বলছি, যে সমস্ত ভাইরা, ব্যবসায়ী ভাইরা আছেন, বিশেষ করে খাওয়ানির জিম্মাদারিতে চায়ের দোকান, হোটেলগুলি একটু মেহেরবানি করে রমজানের খাতিরে এগুলি দিনের বেলায় আপনারা বন্ধ রেখে রাত্রেবেলা ইনশাল্লাহ চালান, আল্লাহ বরকত দিবে, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবেন। আর যে সমস্ত ভাইরা এলাকার গণ্যমান্য যারা আছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান হচ্ছে আমার ভাইদেরকে আরও বোঝানোর জন্য, প্রয়োজনে দিন এটা বুঝাইবার উপরে নির্ভর করে, বারবার বোঝানো লাগে। আজকের এই খুতবা যারা শুনলাম, আমরা আমাদের জিম্মাদারি নিয়ে 2 জন 4 জন 5 জন করে আমরা একটা স্টলের যিনি
স্টলটাকে চালান, দোকানটাকে চালান, তার কাছে আবারও যায় ব্যক্তিগতভাবে তাকে দাওয়াত দিব যে ভাই এই কাজটা ভালো না, এটা কইরেন না। এই দাওয়াতের উপরে ইনশাল্লাহ আজকে থেকে এই কার্যক্রম চলবে। আমরা এই বিষয়গুলিকে মাথায় রেখে যারা দিনের বেলা এগুলি করেন তাদেরকে বুঝাবার জিম্মাদারি আমাদের। তাদের সাথে ঝগড়াঝাটি কইরা দহরম মহরম কইরা তাদের সাথে কিছু করার নাই। দহরম মহরম এগুলি বুঝবেন আল্লাহ তাআলা তাদের সাথে। আমাদের বুঝানোর যেই জিম্মাদারিটা আছে, আমরা প্রত্যেকেই যাওয়ায় আসায় রোডে ঘাটে সকল দোকানি ভাইদেরকে আমরা এই দাওয়াতটুকু দিব যে ভাই রমজানের খাতিরে অন্তত আমাদের এলাকার সম্মানে, রমজানের সম্মানে, রমজানে যেন কোনো চায়ের স্টল দিনের বেলায় খোলা না থাকে। পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো তো ইনশাআল্লাহ। এটা দাওয়াতি কাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সহজ করেন। পুরা রমজানটা যেন সুস্থতার সাথে রমজানের রোজাগুলি যেন আদায় করতে পারি। রাতের বেলায় তারাবির নামাজ সহ তাহাজ্জুদের নামাজ এবং বিভিন্ন জিকির আজগার তাসবিহ তাহলিলাতে যেন এবারের রমজানটা খাটাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা পরিপূর্ণ আমাদেরকে এনায়েত করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা পড়ি নেই